সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা ত্রিকোণমিতি থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো এখানে আমি বেসিক সহ প্রশ্নটা সমাধান করে দিব। তো এই ধরনের প্রশ্ন প্রায় সময় পরীক্ষায় আসে, তুমি যে বোর্ডেরই হও না কেন। তো এই প্রশ্নটা যদি তুমি কনসেপ্ট বুঝে সমাধান করতে পারো তাহলে তোমাদের জন্য খুবই উপকার হবে। তো চলো আমরা প্রথমে এই প্রশ্নটা পড়ে নেই। এখানে ABC ত্রিভুজের B = দেওয়া আছে 90 ডিগ্রি, tan θ = আছে 1/√3। তো ক নম্বরে বলছে AC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর বলছে যে প্রমাণ করো যে cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ডিভাইডেড বাই cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা এটা সমান প্রমাণ করতে হবে হাফ। তো আমরা এগুলো প্রমাণ করব। দেখো এখানে গ নাম্বারটা কি বলছে, কোণ A = x - y, আবার এটা = থিটা বলা হচ্ছে। আবার C = হচ্ছে x + y, C কোণটা হচ্ছে দেওয়া আসলে x + y, তাহলে এখানে x এবং y এর মান কত হবে এটা বের করতে হবে। তো চলো আমরা প্রথমে ক নাম্বারটা সমাধান করি। এখানে ক নাম্বারটা সমাধান করার জন্য আমাদের বলছে AC বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে ABC একটা ত্রিভুজ দেওয়া আছে যেটার কোণটা হচ্ছে B কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এখান থেকে আমি প্রথমেই ABC একটা, এখানে যে B কোণটা 90 ডিগ্রি করে আঁকায় নিলাম, এটা ABC। তাহলে এখান থেকে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এই যে অতিভুজ স্কয়ার, দেখো এটার যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ হবে হচ্ছে তার বিপরীত বাহু। তাহলে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। এটা এর থেকে আমরা লিখতে পারি √AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের বলছিল যে BC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই BC বাহুর দৈর্ঘ্য আমরা AB এবং AC বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এই AC বাহুর দৈর্ঘ্য আমরা AB এবং BC এর মাধ্যমে বের করলাম। তো তাহলে এটা আমাদের ক নম্বর প্রশ্ন ছিল, ক নম্বরটা আমরা বের করলাম। আশা করি বুঝতে পেরেছো। এখানে AB আর BC এর মান যদি দেওয়া থাকতো 2, 3, 4 যাই দেওয়া থাক, যদি দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা মান বসাই দিতে পারতাম। যেহেতু দেওয়া নাই, সো আমরা এইভাবেই রেখে দিলাম। খ নম্বর দেখো, প্রমাণ করো যে cosec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা ডিভাইডেড cosec স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা এটার মান হাফ। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে, আমাদের এটা দেওয়া আছে হলো tan θ = 1/√3। তো এখান থেকে আমরা লিখতে পারি এটার যদি আমরা উভয় পক্ষে স্কয়ার করে দেই তাহলে এখান থেকে আমরা পাবো tan স্কয়ার থিটা = 1/3। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র জানি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা = 1। তো আমাদের এখানে cosec এবং sec এর মানটা দরকার, cosec এবং sec এর মানটা দরকার। তো এখানে sec স্কয়ারটা রাখলাম, এটা সমান আমরা লিখলাম 1 প্লাস tan স্কয়ার থিটা। তো এখানে 1 থাকলো। এই tan এর মানটা হচ্ছে, tan স্কয়ার থিটার মানটা হলো, যদি 1 নাম্বার দেই 1/3। তো নিচে 3 থাকলো। এখান থেকে আমরা যদি লসা করি উপরে হবে 3 × 3 প্লাস 1, এটা হবে হচ্ছে 4/3। তো sec এর মান আমরা বের করলাম, sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটার মানটা আমরা বের করলাম, এটা হচ্ছে নাম্বার 2। তো এখন আমাদের cosec স্কয়ার থিটাটা লাগবে। তো tan স্কয়ার থিটা সমান দেওয়া আছে হলো আমাদের 1/3। তো এখান থেকে আমরা cot স্কয়ার থিটা সমান লিখতে পারবো হলো 3, কারণ আমরা জানি cot থিটা মানে হলো 1/tan থিটা, 1/tan থিটা। তো এখান থেকে আমাদের tan থিটার মান দেওয়া ছিল হচ্ছে 1/√3। তো এটা যদি উল্টে যায়
যেহেতু ভাগ আকারে আছে, উল্টে গেলে এই √3 হবে। তাহলে cot থিটা ইকুয়াল টু আমাদের হবে হলো cot থিটা ইকুয়াল টু হবে আমাদের √3। cot থিটা ইকুয়াল টু হবে √3, আর এটার উপরে স্কোয়ার করে দিলে আমাদের 3 আসবে। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে কোসেকের মানটা বের করা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এটা ইকুয়াল টু 1। তো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা পাবো 1 প্লাস কট স্কোয়ার থিটা। 1 প্লাস কট স্কোয়ার থিটার মান হলো 3। তো এখান থেকে আমরা কোসেকের মানটা পেলাম, কোসেক স্কোয়ার থিটা এটার মান আমরা পেয়ে গেলাম 4। তো আমাদের সবগুলো মান চলে আসছে। এটার যদি ইকুয়েশন নাম্বার 3 দাও, তো দেখো এখান থেকে আমরা সবগুলো মান পেয়ে গেছি, সেকের মান, কোসেকের মান। তাহলে আমরা এখান থেকে বসাবো এখন। অতএব প্রদত্ত রাশি বা লেফট হ্যান্ড সাইডটা ধরতে পারো। লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা। এখানে জাস্ট আমাদের মানটা বসাতে হবে। কোসেকের মান হচ্ছে 4 মাইনাস সেকের মান আমরা বের করেছি হলো 4/3। কোসেকের মান হলো 4 প্লাস 4/3। তো উপরে নিচে যদি আমরা 3 দিয়ে গুণ করে দেই, তাহলে এখানে পাবো হচ্ছে 12 মাইনাস 4, 12 প্লাস 4। তাহলে এখান থেকে আমরা পাবো হলো 8/16। তো এখান থেকে আমাদের আসবে হলো হাফ, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, এটা আমরা প্রমাণ করলাম। আমাদের বলছিল হাফ প্রমাণ করো, তো এটা আমরা সমান হাফ প্রমাণ করলাম। তো এটা ছিল আমাদের কোসেক এবং সেক বের করে আমাদের এটা সমাধান করা। তো কোসেক এবং সেকের মান আমরা আরও অন্যভাবে বের করতে পারি। এখানে যেহেতু tan থিটা সমান 1/√3 দেওয়া আছে, এখানে যদি আমরা একটা ত্রিভুজ ধরে নিতাম, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি চিন্তা করো, ABC ত্রিভুজ যদি হয়, সেই ক্ষেত্রে আমাদের tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্বের জায়গায় মান দেওয়া আছে 1, আমরা এটাকে ধরলাম হলো থিটা, এটা হচ্ছে 1, আর ভূমির মান দেওয়া আছে √3। তো এখান থেকে আমরা পিথাগোরাসের সূত্র উপপাদ্য আমরা অনুসারে এখানে হতো 4, এটা হতো 2, অতিভুজ হতো 2। এখান থেকে আমরা সেক বের করতে পারতাম, সেক থিটা বের করতে পারতাম, কোসেক থিটা বের করতে পারতাম। বের করে এখানে আমরা মানটা বসাই দিতে পারতাম। তো একই কথা সূত্র দিয়ে করলে হবে। আমরা যদি চাই সেই ক্ষেত্রে ত্রিভুজ দিয়েও করা যাবে, যার কাছে যেটা ভালো লাগে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। আমরা এখন পরবর্তী অংশটা দেখি, গ নাম্বারটা। গ নাম্বারে বলা হচ্ছে a ইকুয়াল টু x মাইনাস ওয়াই ইকুয়াল টু থিটা। এই a কোণ সমান x মাইনাস ওয়াই, আবার ওইটা সমান আবার থিটা, আবার c কোণ সমান হলো x প্লাস ওয়াই। তো এটা হচ্ছে আমাদের এই যে ABC ত্রিভুজের ক্ষেত্রে। আমরা এখান থেকে আগে ABC ত্রিভুজটা অঙ্কন করে নেই। এখানে মনে করো এটা A, এটা B, এটা C। তো a কোণ সমান দেওয়া আছে হলো x মাইনাস ওয়াই, এবার এটার নামই হচ্ছে থিটা ইকুয়াল টু থিটা, আর c কোণ সমান শুধু দেওয়া আছে x প্লাস ওয়াই। তো এখান থেকে দেখো আমাদের x প্লাস ওয়াই এর মান আমরা কীভাবে বের করতে পারি। এটা যদি আমাদের সাপেক্ষ কোণ হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা, এটা ইকুয়াল টু হবে হচ্ছে লম্ব
tan থিটা হবে হচ্ছে 1/√3 হবে। এখানে দেখো এই থিটা সমান আমরা পাবো কি, এই যে এখানে আমাদের এই মানটা দেওয়া আছে, tan থিটার মানটা দেওয়া আছে। তো এখানে আমাদের tan থিটার মানটা জাস্ট বসাই দিলাম, তাহলে থিটা সমান আমরা পাবো হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে x মাইনাস ওয়াই এটা সমান হবে হলো, এটা হচ্ছে 90 ডিগ্রি হলে, তো এই থিটা সমান আবার x মাইনাস ওয়াই, তাহলে এটা সমান লেখা যাবে হলো 30 ডিগ্রি। দেখো এখানে যে x মাইনাস ওয়াই ইকুয়াল টু আমাদের দেওয়া ছিল থিটা, তাহলে আমরা এই যে থিটা সমান বসালাম হলো x মাইনাস ওয়াই। প্রথমে আমরা tan থিটা সমান এই 1/√3 এটা আমাদের দেওয়া ছিল, এখানে এটা বসালাম, বসানোর পরে এখান থেকে আমরা জাস্ট x মাইনাস ওয়াই এর মানটা বের করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 1 দাও। আর এখানে দেখো x প্লাস ওয়াই, এই x প্লাস ওয়াই এটা কত হবে? তো এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, থিটা প্লাস x প্লাস ওয়াই প্লাস হচ্ছে এই 90 ডিগ্রি, মানে এই কোণ এবং এই কোণ, এই 3টা কোণের যোগফল আমরা বলতে পারি হলো 3টা কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তো এই 3টা কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা এই থিটার মানটা মাত্র বের করলাম 30 ডিগ্রি, তাহলে x প্লাস ওয়াই এটা আমাদের থাকলো প্লাস 90, এটা ইকুয়াল টু 180। তো এগুলো যদি সব যোগ বিয়োগ করো, -90 প্লাস 30, তো এখান থেকে আমরা পাবো হলো x প্লাস ওয়াই এটা ইকুয়াল টু পাবো হলো 60। x প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এটা হলো নাম্বার 2। তো দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 1 প্লাস 2 করি, আমাদের x মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু 30, x প্লাস ওয়াই এটা ইকুয়াল টু দেওয়া আছে 60, মানে 1 এবং 2 থেকে। তো এই দুটো যোগ করলাম আর কি, আমরা 1 যোগ 2 করে পাই। তাহলে এখান থেকে এটা কাটবে, 2x এটা ইকুয়াল টু আমরা পাবো 90, x ইকুয়াল টু পাবো 45। তো x ইকুয়াল টু 45 1 নঙে বসাই। তো 1 নম্বরে যদি বসাই তাহলে কি হবে? 45 মাইনাস ওয়াই ইকুয়াল টু 30, তাহলে ওয়াই সমান হবে হচ্ছে 30 মাইনাস 45, এখান থেকে আসবে -15 মাইনাস ওয়াই, উভয় পক্ষে মাইনাস দিয়ে গুণ করলে আসবে হলো 15। তাহলে আমাদের x সমান আমরা পেলাম হলো 45, আর y সমান পেলাম হলো 15। এই দুইটা মিলে আমাদের অ্যান্সার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জাতীয় অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসতে দেখা যায়, তো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার হলে কমন পাবে। তো আজকে পর্যন্তই। তোমাদের কোন বিষয়ের উপর ভিডিও দরকার কমেন্টে জানাতে পারো। তো সবাইকে ধন্যবাদ।